আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটা সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করব। বাসায় যখন হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, মেহমান অতিথি আপ্যায়নের জন্য এই ডেজার্টটা কিন্তু অনেক বেস্ট। এই ডেজার্টটা যেমন সোজা তেমন কিন্তু খেতে অনেক মজাদার, অনেক বেস্ট একটা ডেজার্ট। যা খেয়ে দিবেন সে খেয়ে তার মন প্রাণ ভরে যাবে, এরকম একটা ডেজার্ট। এই ডেজার্টটার জন্য আজকে আমি একটা ক্যানের ফ্রুটস নিয়ে নিব। এই ক্যানের মধ্যে কিন্তু 3-4 রকমের ফ্রুটস আছে। তো এই ক্যানের ফ্রুটসগুলো আমি এখন সবগুলো বের করে নিব। দেন বের করে আমি এখন একটা স্ট্রেনারে নিয়ে নিব। স্ট্রেনারে নিয়ে আমি এর এক্সট্রা পানিগুলো ঝরাই ফেলবো। দেন ঝরাই আমি আবার পরিষ্কার পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিব। যেহেতু ক্যানের ফ্রুটসগুলোর মধ্যে ওরা এক্সট্রা একটা সিরাপ দিয়ে রাখে, যার সিরাপটার স্মেলটা আমার ভালো লাগে না আর টেস্টও আমার ভালো লাগে না, তাই আমি এক্সট্রা পানি দিয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিব। যে স্মেলটা আছে সেই স্মেলটা যাতে চলে যায়। তো আমি ধুয়ে তারপর আবার স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। এটা আমি 10-15 মিনিট এরকম রেখে দিব যাতে এক্সট্রা পানিগুলা ঝরে যায়। অপরদিকে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এই সার্ভিং ডিশটা আমি ধুয়ে ভালো করে মুছে নিলাম, এখানে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। আবার আজকে আমি এই সার্ভিং ডিশের মধ্যে ডেজার্টটা বানাবো। এই ডেজার্টটার জন্য একটা শাওয়ার ক্রিম নিয়ে নিলাম। শাওয়ার ক্রিমটা আমি এখন খুলে এখানে পোড়াটা শাওয়ার ক্রিম আজকে আমি এখানে দিয়ে দিব। এই ডেজার্টটাতে শাওয়ার ক্রিম যত বেশি হয় তত খেতে ভালো লাগে। তো আমি এখানে বাক্সের শাওয়ার ক্রিম সবগুলো নিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো কিছু কনডেন্স মিল্ক অ্যাড করব। এটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী, যে সুইট একটু বেশি খেতে চায় সে একটু বাড়াই দিবে, আর যে কম খেতে চায় সে একটু কমাই দিবে। আমি পরিমাণ মতো দিলাম। যদি আমার সুইট একটু কম লাগে পরে আমি আবার অ্যাড করতে পারবো। এখন আমি এগুলো আলতো হাতে মিক্স করে নিব। এগুলো কিন্তু জোরে জোরে মিক্স করতে যাবেন না, না হলে শাওয়ার ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে ওখান থেকে পানি বের হয়ে যাবে। আমি আলতো হাতে সব কিছু মিক্স করে নিলাম। এখন আমি যে স্ট্রেনারে ফ্রুটসগুলো রাখলাম এগুলো আবার চিবিয়ে চিবিয়ে আমি এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি, যাতে এখান থেকে ডেজার্টটা থেকে যাতে কোনো এক্সট্রা পানি বের না হয়। তো আমার সব কিছু রেডি। এখন আমি শাওয়ার ক্রিম আর কনডেন্স মিল্কের মিশ্রণটার মধ্যে আমি ফ্রুটসগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি আবার আলতো হাতে সব কিছু মিক্স করে নিব। আপনারা চাইলে আরও এক্সট্রা কিছু ফ্রুটসও অ্যাড করতে পারেন। এই ডেজার্টের মধ্যে ফ্রুটস যত বেশি হবে তত খেতে ভালো লাগে, আর শাওয়ার ক্রিমের পরিমাপ একটু বেশি হলে আরও খেতে বেশি মজা লাগে। রেডি হয়ে গেল আমার ডেজার্টটা। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পর নামিয়ে দেখলাম, দেখেন ডেজার্টটা দেখতে এরকম লোভনীয় লাগতেছে আর খেতে অনেক বেশি মজা। এই গরমে এই ডেজার্টটা অতুলনীয়। এই ডেজার্টটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। মাত্র 3টি উপকরণে এত মজাদার ডেজার্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।